মিছিল প্রতিবাদে সরগরম রাজ্য রাজনীতি এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে শুধুমাত্র রাজনীতির লোকেরা নন, যারা সেভাবে অরাজনৈতিক, যারা সাধারণত রাজনীতির মারপ্যাচে থাকেন না, আজ পথে নামছেন তারাও। আরজিকরের ঘটনা কিন্তু এই নাগরিক সমাজকে পথে নামিয়েছে, তারা পথে রয়েছেন, পথে থাকবেন আগামী দিনে, এই দাবি তারা করছেন। কাকদ্বীপের ছবি আপনাদের দেখাবো, সেখানে সাধারণ মানুষ আজকে পথে নেমেছেন। গত কয়েকদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি রাজ্যের বিভিন্ন প্রান্তে এই মিছিল মিটিং চলছে। আরজিকরের ঘটনায় তারা প্রতিবাদে সরব হয়েছেন। আজ শহর কলকাতায় যেমন বিভিন্ন দিকে সমাজের বিভিন্ন অংশের মানুষজন পথে নেমেছেন, টলিপাড়ার শিল্পীরা থেকে শুরু করে মৃৎশিল্পীরা, জুনিয়র চিকিৎসকরা তো রয়েছেন পথে প্রতিবাদে, তেমনি কাকদ্বীপে দেখা গেল সেখানেও মানববন্ধন মিছিলের ছবি দেখা গেল। তারা চাইছেন বিচার এবং আজ আবারও রাত দখলের ডাক দেওয়া হয়েছে। জেলায় জেলায় মানববন্ধন মিছিলের ডাক দেওয়া হয়েছে। মশাল হাতে নিয়ে কাকদ্বীপে মিছিল হয়। শুধুমাত্র মহিলারা নন, তাদের সঙ্গে পুরুষরাও সামিল হয়েছেন। আরজিকরের ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছেন তারা এবং বিচারের দাবিতে তারা লাগাতার আন্দোলন করে চলেছেন এক মাস যাবৎ এবং আগামী দিনেও এই আন্দোলন তাদের জারি থাকবে, এমনটাই তারা জানাচ্ছেন। সুপ্রিম কোর্টে শুনানি সোমবার, তার আগে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়ছে। আজ ফের রাত দখলের ডাক দেওয়া হচ্ছে, পাশাপাশি জেলায় জেলায় মানববন্ধন মিছিলের ডাক এবং প্রত্যেকের মুখে একটাই স্লোগান, আরজিকরের বিচার চাই। বিচারের দাবিতে আজও সোচ্চার মানুষজন, রাস্তায় মিছিল, মানববন্ধন। এই মুহূর্তে কাকদ্বীপ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, কাকদ্বীপেও আমরা দেখেছি যে একবারে যবে থেকে এই আরজিকরের ঘটনার প্রতিবাদে জুনিয়র চিকিৎসকরা, সাধারণ মানুষ পথে নেমেছেন। বিভিন্ন জেলাতেই দেখা যাচ্ছে মানুষজন পথে রয়েছেন। আজও দেখতে পাচ্ছি তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো সেখানে মানুষজন পথে রয়েছেন, প্রতিবাদ করছেন, সোচ্চার হচ্ছেন, স্লোগান দিচ্ছেন। কি বলছেন তারা? এক মাস হতে চলল, এখনো পর্যন্ত বিচার কি তারা পেলেন? একদমই, দেখো, তোমাকে প্রথমত জানিয়ে রাখবো, একেবারেই কিন্তু আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনা এক মাস হতে চলল। রাত পোহালে আরজিকর কাণ্ডে নিয়ে সুপ্রিম কোর্টের শুনানি, সেই দিকেই তাকিয়ে রয়েছে প্রত্যেকে। আর আজ ফের তৃতীয় দফায় তিলোত্তমার বিচারের দাবিতে পথে নেমেছে নাগরিক সমাজ। গোটা রাজ্যের পাশাপাশি কাকদ্বীপের ছবিটাও একেবারে এক। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ কাকদ্বীপের নাগরিক সমাজ, তারা কিন্তু সন্ধ্যে 7টা থেকে পথে নেমেছে, মানববন্ধনের ডাক দিয়েছে এবং প্রতিবাদ মিছিল একাধিক জায়গা থেকে এসে একত্রিত হয়েছে কাকদ্বীপের চৌরাস্তা মোড়ে। আর এই মুহূর্তে রাত দখলে যারা পথে নেমেছে তারা প্রত্যেকে, তাদের গলায় শোনা যাচ্ছে তিলোত্তমার দাবিতে একাধিক স্লোগান। এই আন্দোলনকারীরা এক মাস হতে গেল আরজিকরের ঘটনা, তারা কি বলছে, তারা কি দাবি জানাচ্ছে, আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে, সেখান থেকে কি দাবি জানাচ্ছে সেটা অবশ্যই আমরা জানতে চাইবো। আমরা পেয়েছি এক আন্দোলনকারী, তার থেকে জানতে চাইবো আগামীকাল সুপ্রিম কোর্টের শুনানি, এক মাস হতে চলল আরজিকরের ঘটনা, কি দাবি জানাচ্ছ? আমরা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড় বাবুর কাছে কাকদ্বীপবাসী হাত জোড় করে বলছি, এই ধর্ষকদের যেন কালকেরই এদের ফাঁসির সাজা হয়, যাতে এরপরে কোন ধর্ষক ধর্ষণ করার আগে 5 বার ভাবে। আর যদি কালকের এদের ফাঁসির সাজা না হয়, আমরা এর থেকে বৃহত্তর আন্দোলন শুধু পশ্চিম বাংলা নয়, ভারতবর্ষ ছাড়িয়ে বিশ্বের দরবারে এই আন্দোলন আমরা পৌঁছে দেব। একেবারেই তুমি শুনলে, একেবারে আগামীকাল সুপ্রিম কোর্টের শুনানি। বিক্ষোভকারীরা, আন্দোলনকারীরা, নাগরিক সমাজ, তারা তৃতীয় দফায় আজ পথে নেমেছে, রাত দখলের ডাক দিয়েছে। একটাই দাবি, আগামীকাল যেন দোষীদের চরম থেকে চরমতর শাস্তি হয়, তারা ফাঁসির দাবি জানাচ্ছে। আর যদি সঠিক তারা বিচার না পায়, তাহলে রাজ্য ছাড়িয়ে, দেশ ছাড়িয়ে বিশ্বের দরবারে এই আন্দোলন পৌঁছবে। আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে জানাচ্ছে আন্দোলনকারীরা। এই মুহূর্তে ছবিটা আরো একবার দেখাবো, কাকদ্বীপ চৌরাস্তা মোড়, একেবারে কিন্তু রাস্তা অবরোধ করে নাগরিক সমাজ তারা তৃতীয় দফায় তিলোত্তমার বিচারের দাবিতে পথে নেমে একেবারে রাত দখল দিয়েছে। কোথাও চলছে মশাল, কোথাও চলছে প্রতিবাদী নাচ গান, কোথাও চলছে আবৃত্তি, আবার কাকদ্বীপ শহর জুড়ে কোথাও চলছে স্লোগানিং। এইদিকে আরো একটি
দল তারাও কিন্তু বক্তব্য রাখছে তিলোত্তমার বিচারের দাবিতে। ঋষিকেশ, সেই ছবি দেখতে পাচ্ছি কোয়েল, সেই ছবি আমরা দেখতেছি যে মানুষ তারা পথে রয়েছেন, আন্দোলন করছেন এবং তারা বিচারের দাবি করছেন। তারা মনে করছেন যে আগামীকালই সুপ্রিম কোর্টে এই মামলার বিচার হয়ে যাবে, কিন্তু সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে এবং সুপ্রিম কোর্টে সিবিআই এই যে তদন্ত, সেই তদন্তের কি স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছেন মানুষজন এবং সুপ্রিম কোর্ট এই শুনানির ক্ষেত্রে তাদের কি পর্যবেক্ষণ থাকে, কি বলেন, সেদিকেই আমাদের নজর রয়েছে। অনেক ধন্যবাদ কোয়েল। আমরা কোয়েলের সঙ্গে কথা বলছিলাম, কাকদ্বীপ থেকে ছিলেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল সরাসরি।